তারপর প্রথমে সুমন ভাই বাইক নিয়ে পানিতে নেমে যায়, তারপর স্বপন কাকা আসে। আর এখানে কিন্তু আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন। একটা ভিডিও বানাতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই একটা করে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। আসলে এখানে আমাদের সাথে কি ঘটেছিল আপনারা দেখেন, যে সুমন ভাই যখন বাইক নিয়ে যায় তার পিছে আসে হচ্ছে স্বপন কাকা। ওখানে সামনে রাস্তা দেখিয়ে দেওয়ার কথা ছিল জাহিদ কিন্তু রাস্তা দেখাচ্ছিল, কিন্তু বাইকের চাকার ঘর্ষণে নিচ থেকে বালিগুলা সরে যায়। এই দেখতে পাচ্ছেন না আপনারা, সুমন ভাইয়ের গাড়ি কিন্তু অলরেডি আটকে গেছে। এখন আরেক ভাই আছে, চার গাড়িও কিন্তু আটকে যাওয়ার অবস্থায়। এখানে কিন্তু আমাদের সমস্ত গাড়ি কিন্তু একে একে ফেঁসে যায়। এখান থেকে আমাদের উঠতে অনেক সময় লাগে। আর বাইকের আশেপাশে যত হেলমেট আছে, তারপরে যত যা আছে, এগুলাতে সবকিছুতে একদম বালিতে ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সুমন ভাইয়ের গাড়ি কিন্তু অলরেডি ফেঁসে গেছে। এখন স্বপন কাকার গাড়িটিও ফেঁসে ফেঁসে যাচ্ছে। আসলে এখানে যারা যারা সাদা পাথর বা চীনামাটির পাথর দেখতে আসে, তাদের সবাই কিন্তু এইভাবেই পার হয়। আর এখানে অনেক ইউটিউবার আছে যারা রিভিউ দিচ্ছে যে এটা খুব ভালো জায়গা, হ্যান ত্যান এটা সেটা, কিন্তু আসলে ভাই এখানে যাওয়ার জন্য যে পরিমাণে কষ্ট হয়, তাতে করে সাদা পাহাড় দেখার কোনো ইচ্ছাই আমাদের ছিল না। কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো, তাই আমরা সেখানে অনেকটা রিস্ক নিয়েই আমরা এখান থেকে পার হই। আপনারা দেখতে পাচ্ছেন স্বপন কাকার গাড়ি কিন্তু এখানে ফেসে গেছে, এখানে বালির ভিতরে আটকে গেছে। এখন এটাতে আমরা সবাই হেল্প করি, ধাক্কা দেই, কিন্তু তারপরেও কিন্তু গাড়িটি এখান থেকে সরতেছিল না। আপনারা দেখেন চাকাটা কিভাবে ঘুরতেছে। এখানে আসলে চাকা এইভাবে ঘোরাটাই স্বাভাবিক, কারণ নিচে হচ্ছে বালিমাটি, যত চাকা ঘোরে ততই কিন্তু বাইক নিচের দিকে ঢুকতে থাকে। আর এভাবেই কিন্তু আমাদের এটা পার হতে হয়। আর এখানে আমাদের প্রায় মোটামুটি ভালো একটা সময় লেগে যায়। আর আমাদের গায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, সারা গায়ে আমাদের বালি লেগেছিল। আর দেখতে পাচ্ছেন এই যে স্বপন কাকার যে গাড়ি, সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু একদম প্রায় অর্ধেক ডুবে গেছে। আর আমরা সবাই হেল্প করতেছি উঠানোর জন্য। তো ফাইনালি গাড়িটি আমরা উঠাই, কিন্তু সামনে আসলে এত সহজ না যাওয়াটা। তারপরে আমরা আবার ধরার পর আবার ঠেলে ঠুলে তারপর বাইক পার করার চেষ্টা করতেছিলাম। আসলে এখানে যারাই আসবেন এই সমস্ত কথা চিন্তা করে আসবেন, যে আপনাদের এই সমস্ত জায়গা পার হতে হবে যদি আপনারা চীনামাটির পাহাড় দেখতে চান। আর নেত্রকোনার চীনামাটির পাহাড়, আবার কেউ অন্য কোনো চীনামাটির পাহাড় ভাইবেন না। আর আমি যতটুকু জানি যে চীনামাটির পাহাড় একটাই আছে, আর সেটা হচ্ছে নেত্রকোনার যেই চীনামাটির পাহাড়, সেটা দেখার জন্য আমরা অনেক কষ্ট করে কিন্তু বের হয়ে গেছি।